আমরা এখানে যতগুলো পরিবার আছি সবাই কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কয়েক বছর ধরে চলছে এরকম আমাদের নদী ভাঙন। এভাবে আমাদের প্রায় হয়তোবা 400-500 বাড়ি ভেঙে গেল 2 বছরে। আমরা এখানে চাই একটি স্থায়ী বাঁধ নির্মাণ। সবার দাবি, আমাদের প্রাণের দাবি নির্মাণ বাঁধ। আমরা অতীতে দেখেছি পদ্মার বাঁধটি সংরক্ষণ বাঁধ চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঁকেনর বাবুপুর গ্রাম পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে, কিন্তু বাবুপুর গ্রাম থেকে সুদূর 0 পয়েন্ট ঠোঁটাপাড়া পর্যন্ত এখনও অরক্ষিত অবস্থায় আছে। এই অরক্ষিত পাড়ায় নদী ভাঙনে লাখ লাখ বিঘা জমি, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ মাদ্রাসা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। মানুষ দিনে তিপার জীবনযাপন করছে, হাজার হাজার ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। এখন বর্তমানেও যে প্রবল আকার বন্যার প্রবল আকার ফারাক্কা বাঁধ সকল দরজা খুলে দেওয়ার কারণে যে প্রবল আকার ধারণ করেছে, তা মানুষ এখান থেকে অসহায় অবস্থায় পতিত হয়েছে। তাদের জীবনযাত্রা একদম শেষ হয়ে গেছে। কেউ কেউ বাড়ির মাথায় দিন যাত্রা করছে, কাউরি কাউরি টিউবওয়েল তলিয়ে গেছে, সুপেই পানি পাচ্ছে না। মানুষ কর্মহীন হয়ে পড়েছে, তাদের কোনো কাজকর্ম নেই। কাজেই মানুষ কঠিন দুরবস্থার মধ্যে এই বর্তমানে অবস্থান করছে। খাওয়া দাওয়ার গরু বাছুরলে সবই সমস্যা। পাখা তোলাতে রাঁধতে পাই না, ডুবে গেছে। কয়দিন থেকে ডুবে আছে? এখন 4 দিন হলো ডুবেছে। আগে একটু নিচে ছিল, এখন 4 দিন হলো সব ডুবে গেছে। কলের পানিটা কি অবস্থা? কলের পানি এখন কোনো রকমে উঠছে, আর বন্ধ হয়ে যাবে। হাইসালে আখা তোলা বন্ধ হয়ে গেছে, রাঁধতে পাই না বাপু। সব দিকে আমার দুঃখ, আর মতন দুঃখ আর নাই যে বাপু। দুঃখ পড়ে আছে। সরকারি সহায়তা করেছে? জি না, কেউ আসেনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এখন পুরা বর্ষা মৌসুম চলছে। আসলে আমরা সবাই জানি যে মে মাস থেকে শুরু করে জুন, জুলাই এবং আগস্ট মাসে আজকে পর্যন্ত এই চাঁপাইনবাবগঞ্জ জেলাতে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং গত বছরের চাইতে অনেক বেশি বৃষ্টি হয়েছে। এতে করে নদীর পানি একদিকে যেমন বাড়তেছে, একই সাথে যেখানে নিচু জায়গাগুলো আছে সেই জায়গার আমাদের কিছু ফসল ইতিমধ্যেই এই পানিতে আক্রান্ত হয়েছে। তা আমাদের এই মুহূর্তে আউশ, আমন, কিছুটা ভুট্টা এবং হলুদ, শাকসবজি, এই সমস্ত ফসলের বেশ কিছু জমিতে আমাদের পানি ঢুকেছে। এখন পর্যন্ত আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে প্রায় 2000 হেক্টর জমিতে বন্যার পানিতে আক্রান্ত হয়েছে, যেখানে প্রায় 8300 কৃষকের জমি এই আক্রান্ত হয়েছে। আমরা ইতিমধ্যেই উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এই তথ্যগুলো সংগ্রহ করতেছি এবং কৃষকের তালিকা আমরা তৈরি করব, এবং একই সাথে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে যাতে নাভি জাতের আমন ধান তারা করতে পারে সেই ধরনের আমরা একটা পরিকল্পনা রাখছি। সাথে সাথে আমরা আগাম শাকসবজি যাতে করা যায় এবং বিনা চাষে সরিষা করা যায় সেই ধরনের আমরা একটা উদ্যোগ নিচ্ছি, কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। যদি কোনো সরকারি সহযোগিতা বা পুনর্বাসন আসে তাহলে আমরা তাদের মাধ্যমে এগুলা পুনর্বাসন করে আমরা তাদেরকে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করব।